কাতলা মাছ তো আমরা প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু আমি আজকে যেইভাবে কাতলা মাছ বানাবো, এইভাবে কাতলা মাছ বানালে প্রতিদিনের তুলনায় একদম অন্যরকম হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে কয়েক পিস কাতল মাছ আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কাতল মাছের পিসগুলোর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। খুব ভালো করে লবণ হলুদ সব মাছের পিসগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে। অপরদিকে আমি মাছে আলু দেব। এইভাবে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এখন একটা মশলা রেডি করে নেব, যেমন আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট করে নেব। অপরদিকে কিছু মশলা রেডি করে নিচ্ছি, যেমন জিরা ধনে তেজপাতা শুকনো লঙ্কা মৌরি 4টা এলাচ দারচিনি জয়িত্রী ফুল আর 4-5টা গোলমরিচ শুকনো খোলায় ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, ঠিক যখন একটু গরম হয়ে আসবে হালকা ভেজে নামিয়ে গুঁড়ো করে নেব। এখন কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। খুব কড়া করে মাছগুলো ভাজার দরকার নেই। খুব কড়া করে মাছ ভাজলে ঝোলে দিলে সেটা শক্ত হয়ে যায়, আর হালকা ভাজা থাকলে মাছের ভেতরে ঝোলটা ঢুকে গিয়ে মাছটা নরম থাকে। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা উঠিয়ে নিচ্ছি। খুব কম তেল দিয়ে মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নেব। ভেজে তুলে নিচ্ছি। এখন কড়াইতে তেল দিয়ে কিছু গোটা মশলা ফোড়নে দিয়ে দেব, যেমন তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে। মশলাটা ভাজা হয়ে গেলে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো আগে ভেজে নিলেও হতো, কিন্তু আমি সেটা না করে একসঙ্গেই ভেজে নিচ্ছি। এখন যে মশলাটা আমি বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এখন এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখন আঁচ কমিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আঁচ বাড়িয়ে যদি কষানো হয় তাহলে অনেক সময় মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। সেই কারণে গ্যাসের আঁচ কম করে খুব ভালো করে ধীরে ধীরে মশলাটা কষিয়ে নেব, তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর খানিকক্ষণ সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেব। আমি জলটা গরম করে নিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। গরম জল দিলে পানসে ভাবটা
থাকবে না। এখন ঝোলটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছ সমেত ঝোলটা ফুটে গেছে এবং আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন যে গোটা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে 1 চামচের মতন দিয়ে দিলাম, আর বাদবাকি মশলাটা রেখে দিলাম। এই রকম মশলা রেডি করা থাকলে প্রতিদিন আর মশলা করার দরকার হবে না। এই মশলা অনেক রেসিপিতে ব্যবহার করা যায়, তাই বেশি করে বানিয়ে রাখলে খুব সুবিধা হয়। মাছের ঝোল ফুটে গেছে এবং আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন কুচনো ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কাতল মাছের তেল ঝাল। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। খুব সহজভাবে খুব তাড়াতাড়ি এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। আজ তবে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।